Hey guys, welcome back to my another new collection video. So guys, তোমরা সবাই আমার এই মেকআপ কালেকশনের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো যে কি আর বলবো। নেল পালিশটা উঠে গেল। যাই হোক, তো যেটা বলছিলাম, তোমরা আমার এই মেকআপ কালেকশন ভিডিওগুলোতে এত ভালোবাসা দিয়েছো। তো সেই কারণে আমি তোমাদের সাথে আবার আমার একটা রিসেন্ট মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কিন্তু ব্যাপারটা কি জানো তো? যেহেতু আমি একটা প্রফেশন এর মধ্যে থাকি, আশা করি তোমরা আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা জানবে আমি কি করি। তো আমার প্রফেশন এ তো মেকআপ জিনিসটা তো ইউজ করতেই পারি না। আর অর্নামেন্ট এর কথা তো ছেড়েই দাও। তো আমার এই যে সামান্য কিছু মেকআপের কালেকশন রয়েছে সেটা আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার রিসেন্ট মেকআপ কালেকশন। তা এই রিসেন্ট আমার কাছে কি আছে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর হ্যাঁ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি যাও গিয়ে জলদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর পাশে বেল আইকনটা মনে করে প্রেস করে দিবে। নাহলে আমার নতুন ভিডিওগুলো দেখতে পাবে কি করে? তো যাই হোক, আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও। তো আমি চেষ্টা করব সেরকম টাইপের ভিডিও নিয়ে আসার। তো চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট। 3, 2, 1. এই আছে এরই মধ্যে আমার রিসেন্ট কিছু মেকআপ কালেকশন। কারণ এখন আমি বেশি জিনিস ইউজই করতে পারি না, যতদিন থেকে জবে জয়েন করেছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো যে আমার কাছে রিসেন্ট কি আছে। তো সবার ফার্স্টেই যেটা আমাদের লাগে সেটা হলো একটা ওয়েব। তো আমার কাছে এইটার সিল্কস এর যে ওয়েভসটা এটা আমার কাছে ৩ টে শেড রয়েছে, যেটা আমি একসাথে কম্বো কিনেছিলাম। এটা আমার অনেকদিন থেকে চলছে, এখনো শেষই হয়নি। তো দুটো এখন আমার কাছে আছে, আরেকটা কোথায় আছে বুঝতে পারছি না। নিয়ে এসেছিলাম কিন্তু কোথাও পড়ে গেছে আই থিংক সিঁড়িতে আসার সময়। তো যাক, আমার কাছে বর্তমানে দুটো আছে, আরেকটা নিচে রয়েছে। তো আমার কাছে এরই ৩ টে রয়েছে। তো নেক্সট যেটা লাগবে সেটা হলো একটা টোনার। তো আমি ইউজ করি গুড ভাইবস এর কিউকাম্বার গ্লো টোনার। তো তোমরা যদি এটাকে ইউজ করতে চাও অবশ্যই আমায় জানিও, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব। তারপরে সেটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস, যেহেতু রেগুলার মেকআপ বেসিসে যেগুলো লাগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি তো আর কোনো পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপ করছি না। জাস্ট নরমাল একটা, যেটা না করলেই নয় সেরকম টাইপেরই একটা আমি মেকআপ করি। আর এমনিতেই তো আমার প্রফেশন, আমি বললাম আমি মেকআপ করতেই পারি না। তো তারপরে নেক্সট যেটা লাগবে সেটা হলো একটা সিরাম। তো আমি ইউজ করি ডার্মাকো 2% কোজিক অ্যাসিড সিরাম। তো এই সিরামটা আমি ইউজ করি কারণ আমার পিগমেন্টেশন এর জন্য এই সিরামটা ইউজ করি। কারণ এই সিরামটা ডার্ক স্পট, পিগমেন্টেশন এগুলো দূর করতে খুব হেল্পফুল। তো আমি ইউজ করে তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো তোমরা যদি কেউ ইউজ করতে চাও আমায় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে লিংক দিয়ে দেব। তো তারপর আসি একটা ময়েশ্চারাইজার। তো আমি ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করি এটা পন্ডস সুপার লাইট জেল। এই ময়েশ্চারাইজারটা আমি ইউজ করি। তো এরপরে চলে আসবে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন বলতে আমি ইউজ করি ব্লু হেভেন এর এই ফাউন্ডেশনটা। এটা আমি বরাবরই ইউজ করি কারণ ব্লু হেভেন এর যত প্রোডাক্ট আছে সেটা আমার উপরে খুব ভালো স্যুট করে। তারপরে রয়েছে যেটা মোস্ট ইম্পোর্টেন্ট আমার জন্য লাগে সেটা হলো কনসিলার। তো ফিট মি এই 20 এই কনসিলারটাই আমি ইউজ করি কারণ এটা আমার সাথে স্যুট করে। আর গাইস ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা প্লিজ ইগনোর করো। যেহেতু গ্রামে বাড়ি তো বুঝতেই পারছো, তো এই প্রকৃতির সৃষ্টি গাইস, গরু, ছাগল, হাঁস, মুরগি এদের সাউন্ড তো আসবেই। তো ওটা একটু ইগনোর করো। তো এরপরে আসি কাজল। বর্তমানে আমার কাছে ৩ টে কাজল রয়েছে। একটা ল্যাকমি আইকনিক কাজল, ব্লু এটা। আরেকটা রয়েছে নিয়াবির কাজল, যেটা খুব সুন্দর গাইস। এটা এই কাজলের রংটা এত গাঢ় হয় আর এত লাস্টিং করে যে আগে আমি সবসময় ব্লু হেভেন ইউজ করতাম। তো ব্লু হেভেন কেও এখন হার মানিয়ে দিয়েছে এটা। এই কাজলটা তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই সুন্দর এই কাজলটা, খুব ভালো রেজাল্ট পাবে। তো বর্তমানে আমার কাছে ৩ টে কাজল রয়েছে। আর আইলাইনার ব্যাস আমার কাছে দুটো রয়েছে। এটা একটা ল্যাকমির আইকনিক আইলাইনার, আর একটা রয়েছে আমার কাছে ফেসেস কানাডা গ্লিটার আইলাইনার। এরপরে আসি, ও সরি গাইস, আমি তো সানস্ক্রিনটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। যেটা সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট এই মরশুমে, যে এই যে সামার আসতে চলেছে, সরি আসতে কি চলেছে, চলেই এসেছে। তো এই গরমে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে
সানস্ক্রিন। তো আমি ইউজ করি ডট ইন কি সানস্ক্রিন। তো এতদিন আমি এই ওয়াটারমেলন কুলিং সানস্ক্রিনটা আমি আগে ইউজ করতাম। তো এখন আমি এটা চেঞ্জ করে একটা অন্য অর্ডার করেছি। তো সেটার রিভিউ আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এখনো আসে পৌঁছায়নি ওটা যেটা অর্ডার করেছিলাম। তো এটাই আছে। আর আমার কাছে লিপস্টিকের কালেকশন বলতে সত্যি কথা বলতে রিসেন্ট কালেকশন আমার কাছে সেরকম কিছু নেই। ব্যাস আমার কাছে এই সরি এই ৫ টা লিপস্টিকের এই ৫ টাই রয়েছে আমার কাছে। ব্যাস। এই ৩ টে রয়েছে ব্লু হেভেন এর, এটা রয়েছে হুডা বিউটি, এটাও রয়েছে হুডা বিউটি। ব্যাস এই ৫ টাই রয়েছে আমার কাছে প্রেজেন্ট এ। আর কাজল বলতে ওই ৩ টে কাজল ছাড়া এই কাজলটা মাঝে, মাঝে আমার খুব কাজে লাগে। যখন আমি একটু চোখে সুরমা টানবো ভাবি, মানে একটু মোটা করে কাজল পরবো। তো এটা দিয়ে খুব সুন্দর কাজলটা পরা যায়। আর আমার কাছে কম্প্যাক্ট হিসেবে হোয়াইট টোন। কারণ আমি কম্প্যাক্ট হিসেবে আর অন্য কিছু ইউজ করতে পছন্দ করি না। আর এই যে যেটা না থাকলে মেকআপের কিছুই না। সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস মেকআপে সেটা হচ্ছে ব্লেন্ডার। তো ব্লেন্ডার আমার কাছে একটা পাউচ পুরো রয়েছে ব্লেন্ডারের। কিন্তু কোথায় রয়েছে আমি ভুলে গেছি। কারণ ১ বছর আমি বাড়িতেই থাকিনি। তো সেই কারণে কোথায় জিনিসপত্র রেখে গেছি খুঁজতে টাইম লাগবে। তো রিসেন্টলি আমি তোমাদের কাছে এই কারণেই বললাম যে আমার রিসেন্ট মেকআপ কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। রিসেন্ট আমার কাছে একটাই পড়ে আছে। আর মামাআর্থ অ্যালোভেরা জেল। মাঝে, মাঝে আমি এটা ময়েশ্চারাইজার হিসেবে ইউজ করি। আর না তো স্কিন কেয়ার এর জন্য ওটা আছে। আর হ্যাঁ, মেকআপের আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস সেটা হলো মেকআপ ব্রাশ। আমার কাছে এই মেকআপ ব্রাশটা রয়েছে যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। বেশি দাম না 99 এ নিয়েছিলাম। তো এটার মধ্যে অনেকগুলো রয়েছে ব্রাশ দেখো। তো তোমরাও যদি নিতে চাও অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। তো আমি লিংক দিয়ে দেব। আর আমার সবথেকে পছন্দের জিনিস গাইস আইশ্যাডো প্যালেট, যেটা আমার খুব ভালো লাগে। আমি জানি না কেন আমার চোখের উপরে লাগাতে আমার খুব ভালো লাগে। কিন্তু আমি এটাকে খুব পছন্দ করি। তো এই জিনিসটা আমি খুব যত্ন করে রাখি এই কারণে। আর তোমাদের কার, কার আইশ্যাডো লাগাতে ভালো লাগে? কারণ চোখের উপরে একটু কালারিং, কালারিং হয়, গ্লিটার হয় যেটা আমার খুব ভালো লাগে দেখতে। তোমাদেরও কি ভালো লাগে? লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর গাইস আমার কাছে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যেটা হলো সেটা হলো বোরোলিন। দামে কম মানে ভালো। এটা আমি সবথেকে বেশি ইউজ করি। নাইট ক্রিম হিসেবে তো আমি এটা ইউজ করি। আর রেগুলার বেসিসেও আমি এটা ইউজ করি। যখন শীতকাল থাকে তখন আমি বোরোলিন লাগিয়ে তার উপরে আমি হালকা-পালকা কিছু মেকআপ করে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যেও। আর হ্যাঁ, নেক্সট তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো সবাই ভালো থেকো। বাই, বাই।